মাত্র 10টি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনার ফলোয়ার বাড়বে, পেজ ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে 100%। এই 10টা বিষয় নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা A to Z শোনার জন্য শেষ পর্যন্ত থাকবেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আপনি মিলিয়ে নেবেন। যদি আমার প্রত্যেকটা কথা আপনার কাছে পছন্দ হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যদি আমার তথ্য আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি আর আমার ভিডিও কখনো দেখবেন না, আমাকে আনফলো করে ফেলবেন। আশা করছি আপনারা আমার এই তথ্যগুলো জানার পরে নতুন যারা আছেন আমাকে ভালোবাসা দেবেন এবং আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে আসি মূল কথায়। দেখুন, 1 নাম্বার কাজ হচ্ছে আপনার প্রোফাইল ঠিক করা। আপনি যখন একটি পেজ খুলবেন বা আপনি প্রফেশনাল মুড অন করবেন, তখন আপনার প্রথম কাজ হইল আপনি যে প্রোফাইলটা দিবেন সেই প্রোফাইলের পিকচার হতে হবে অরিজিনাল পিকচার। আপনার ক্যামেরা দিয়ে তোলা অরিজিনাল একটা পিকচার দিবেন। 2 নাম্বার কাজ হচ্ছে কভার ঠিক করা। আপনার কভার ফটোটা হবে অরিজিনাল, কোনো ধরনের ডুপ্লিকেট এবং আফসা জাফসা কোনো ছবি আপনি ব্যবহার করবেন না। আপনি কালা হন দলা হন এটা ফ্যাক্টর না। ফেসবুক আপনি কালো, ল্যাংরা না চিকন না মোটা এটা ম্যাটার করে না, এটা পছন্দ দেখে না। ফেসবুক দেখে আপনার কাজ এবং কর্ম। তাই কখনো নিজের চেহারা নিজে দিবেন, অন্যের চেহারা ব্যবহার করবেন না। নাম্বার 3, আপনি সময় মতন ভিডিও ছাড়বেন। আমার পরামর্শ অনুযায়ী আপনি প্রতিদিন নিম্নে 60টি ভিডিও ছাড়বেন, আর স্টোরিতে 60টি স্টোরিও ছাড়বেন, আর এমনি 4টা ভিডিও ছাড়বেন, 3টা রিল দিবেন, একটা লং ভিডিও দিবেন। বাকি সময় আপনি কী করবেন, ছবি দিবেন এবং মাঝে মধ্যে টেক্সট কিছু লেখা দিবেন। 4 নাম্বার হচ্ছে একই ভিডিও কখনো ভুলেও বারবার ছাড়বেন না। একই ভিডিও কখনো ভুলেও বারবার ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে আপনি মনিটাইজেশন হয় পাবেন না অথবা থাকবে না, চলে যাবে। 5 নাম্বার, নিজের ভিডিও নিজে কখনো ভুলেও দেখবেন না। ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি এডিট করে যখন ভিডিও ছাড়বেন, এই ভিডিও ছাড়ার পরে আপনার কাজ শেষ। আপনি আপনার ভিডিও আর কখনো ভুলেও দেখার চেষ্টা করবেন না। 6 নাম্বার হলো প্রোফাইলে কাজ না করে আপনি পেজে কাজ করবেন। ব্যবসা মানে পেজ, ব্যবসা মানেই পেজ। আর পেজে যে সকল সুযোগ সুবিধা রয়েছে প্রোফাইলে 1% সুবিধাও নাই। এই প্রোফাইলে কাজ করে অনেকে সারা জীবন ব্যয় করছেন, 3 বছর 4 বছর, কোনো লাভ হয় না। অথচ একটা পেজের মধ্যে যদি আপনি 2 বছর কাজ করে থাকেন, তাহলে 2 বছর না, মাত্র 2 মাস কাজ করবেন একটা পেজে, দেখবেন আপনার পেজ ভাইরাল হয়ে গেছে। 7 নাম্বার হচ্ছে একই বিষয়ের উপর একটা ভিডিও বানাবেন। যে কোনো বিষয় আপনি যা ভালো মনে করেন। আপনি যদি কৃষি কাজ নিয়ে কাজ করেন তাহলে কৃষির উপর শুধু ভিডিও বানাবেন। যদি আপনি ভ্রমণ নিয়ে কাজ করেন শুধু ভ্রমণের উপর ভিডিও বানাবেন। যদি আপনি ফানি ভিডিও বানান, হাসির ভিডিও বানান, সবসময় হাসির ভিডিও ছাড়বেন। অর্থাৎ আপনি একই ধরনের ভিডিও ছাড়বেন। 8 নাম্বার হচ্ছে ক্যাটাগরি ঠিক করা। আপনি একটা ক্যাটাগরি আগে ঠিক করে নেবেন, কারণ ফেসবুক এই ক্যাটাগরির উপর খুবই গুরুত্ব প্রদান করে। কারণ ফেসবুক আপনার ক্যাটাগরি নির্দিষ্ট করার জন্য নির্দিষ্ট সময় দিয়েছে এবং নির্দিষ্ট ফাংশন দিয়েছে। আপনাকে অবশ্যই আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন এটা আগেই ঠিক করে নেবেন এবং সবসময় একই ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও বানাবেন। 9 নাম্বার হচ্ছে অন্যের ভিডিও দেখা। দেখুন, ফেসবুকের যে সিস্টেম এটা হচ্ছে আন্তর্জাতিক মানের। ফেসবুক চায় আমার ভিডিও আপনি দেখবেন, আপনার ভিডিও আমি দেখব। এতে অনেক কিছু শেখাও যায় এবং আপনার এবং আমার সাথে একটা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব তৈরি হয়। এই জন্য ফেসবুক বলে যে অন্যের ভিডিও দেখো এবং গঠনমূলক কমেন্ট করো। 10 নাম্বার, গঠনমূলক কমেন্ট। আমরা অনেকে কমেন্ট করি নাইস, শেষ, অসাধারণ, শেষ, খুব সুন্দর হয়েছে, একথা হয়ে শেষ, মানে নাইস, অসাধারণ, ভেরি নাইস, আই লাভ ইউ, লাভ ইত্যাদি। অথচ আপনি যে ভিডিও দেখবেন ভিডিওটা পুরা দেখবেন। একটা ভিডিও দেখবেন বা 5টা ভিডিও দেখেন বা 10টা ভিডিও দেখেন, সমস্যা নাই। তবে যে ভিডিও দেখবেন পুরা ভিডিও দেখবেন, দেখিয়া এই ভিডিওর মধ্যে কোন বিষয়ের উপর আলোচনা হলো সেই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন এবং ওই বিষয়ের উপর আপনি গঠনমূলক সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করবেন। এতে এই কমেন্ট দেখিয়া অনেক মানুষ আপনাকে বন্ধু বানাবে, ফলো দেবে। মানুষ মনে করে নেবে যে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি ফেসবুক সম্পর্কে ভালো ধারণা রাখেন। এই হলো 10টি টিপস।
এই 10টি টিপস শিখতে আমার 3 বছর সময় লাগছে। তাই বলবো এই 10টি টিপস যদি কেউ কাজে লাগায় সর্বোচ্চ 2 মাস, সর্বোচ্চ 2 মাসের ভিতর তার পেজ ভাইরাল হবে এবং তার ডলার ইনকাম হবে, স্বপ্ন পূরণ হবে। যদি এই 10টা কাজ করার পরে কারো স্বপ্ন পূরণ না হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি আপনার ক্ষতিপূরণ দেব।